জানি পাবনার মাটি ইসলামের ঘাঁটি। আমি প্রায়ই বলে থাকি যে পাবনায় অনেকেই মনে করে পাগলা গারদ, পাবনায় বলে পাবনায় মনে হয় পাগল বেশি, আসলে কিন্তু তা না। পাবনায় পাগলদের চিকিৎসা দেওয়া হয়, ঠিক না বে ঠিক? পাবনায় পাগলা গারদ নেই, পাবনায় পাগলা গারদ আছে কিন্তু পাগল নেই। পাগল ভালো করে তো অন্য দেশে পাঠানো হয়, ঠিক না বে ঠিক? সুতরাং পাবনাবাসী আজকে প্রমাণ করে দেবে যে লোক সংখ্যায় কম থাকলেও ইমানি চেতনায় কেউ কুমা। প্রমাণ করা যাবে লোক সংখ্যায় কম হতে পারে কিন্তু ইমানি জজবা, ইমানি চেতনা কখনো পাবনাবাসীর কম থাকতে পারে। সেই আওয়াজ কি দিতে পারবেন? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড়, শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড়, শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। স্লোগান দিলে শয়তান পালায়। কে পালায়? আর শয়তানের দোসর, শয়তানের যারা ভক্ত, তাদের কলিজার মধ্যে আগুন জ্বলে। এই জন্যে তাকবীরের আওয়াজকে বন্ধ করতে চায় একটা শ্রেণী, আছে না নাই? বাংলাদেশ যতদিন থাকবে তাকবীরের আওয়াজ ততদিন থাকবে, ইনশাআল্লাহ বন্ধ করা যাবে না। বলেন ঠিক কিনা?
তাকবীরের আওয়াজ কি বন্ধ করা যাবে? যারা বন্ধ করতে চায় তাদের কণ্ঠ বন্ধ শুধু হবে না, তাদের এই অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। একবার একজন আজানকে তুলনা করেছিল বেশ্যার খরিদ্দার ডাকার সাথে, জানেন কিনা? সেই কবি কি বেঁচে আছে নাকি? বেঁচে নাই, চলে যেতে হয়েছে, চলে যেতে হবে, অস্তিত্ব থাকবে না। কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়, বলেন ঠিক কিনা? সুতরাং যারা তাকবীরের আওয়াজ বন্ধ করতে চায়, যারা আজানের আওয়াজ বন্ধ করতে চায়, তাদেরকে বলে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, যদি তোমাদের নসিবে হেদায়েত না থাকে, আল্লাহর কসম করে বলি তোমাদের কোনো অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। কারণ এই বাংলার জমিন কোনো বাতিলের জমিন নয়। এই বাংলার জমিনে ওলিয়া উলিয়াদের বসবাস। এই বাংলার জমিনের এই বাংলার মাটিতে এখনো ঘুমিয়ে আছে শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরান। বাংলার জমিনে এখনো পর্যন্ত তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওলিয়া উলিয়ার আল্লাহর কাছে বাংলাদেশ রক্ষার জন্য ফরিয়াদ করে, বলেন ঠিক কিনা? সুতরাং এই দেশের তাকবীরের আওয়াজ বন্ধ করা যাবে? যেই কথাটা গানে গানে বললাম, কথাটা কি বোঝা গেছে কোনোভাবে? এই রূপ সৌন্দর্য কি চিরদিন থাকবে? আমার ডান পাশে বসা মাওলানা সাহেব, উনিও একদিন আমার মতো বয়সে ওয়াজ করেছেন না করেননি? আজকে বয়স হয়েছে, এই জন্যে এখন আপনারা তৃতীয় বক্তা বানিয়েছেন। আর কয়দিন পরে উনি যদি বলবেন যে আসরের পরে সময় দেব। এটা কিন্তু উনাকে ছোট করে বলছি না, এই সময়টা আমাদেরও। এক সময় যিনি কাঁপিয়েছেন গোটা বাংলাদেশ, চারিদিকে যার নাম সুখ্যাতি ছড়িয়েছিল, এমন অনেক বক্তাই আছে যাদেরকে আর বাংলাদেশের মানুষ এখন দাওয়াত করে না। এমন মানুষ আছে না? নাই, অনেক আছে। আমার সাথে ওয়াজ করে, যারা আমার আব্বার সাথে ওয়াজ করত, আমার আব্বার সাথে যারা ওয়াজ করত, প্রধান বক্তা হইতো। আমার আব্বা হয়তো দ্বিতীয় বক্তা, আবার কোথাও আব্বা হয়তো প্রধান বক্তা, তারা হয়তো দ্বিতীয় বক্তা। পরে আব্বা ইন্তেকাল করলেন, ওই বক্তারা অনেকেই বেঁচে আছে। আজকে যাওয়ার পরে দেখা যায় কেউ বা আমার নামের নিচেই, আবার কেউ বা স্টেজে এসে বসে আছে, ওয়াজ করতে দেয়া হয় না। আমি বললাম ওনারাই ছিলেন আমাদের রাহবার, ওনারাই আমাদের সম্মানিত অতিথি, ওনারাই আমাদের পথ দেখিয়েছেন। ওনাদের বেইজ্জতি কি করা যাবে? না, করা যাবে না। কিন্তু বয়সের পরিক্রমায় এমন একটা সময় এসে যায়, আজকে আমাকে উপরে বসানো হচ্ছে, আমার নামটা উপরে থাকছে, একদা আসবে আমার নাম দ্বিতীয় তৃতীয়, এক পর্যায়ে আমার নামটা পোস্টারেও থাকবে। সুতরাং কিসের অহংকার, কিসের বড়াই, কিসের মারামারি, কিসের পিটাপিটি, কিসের ক্ষমতা, কিসের চেয়ার, কিসের পাওয়ার, সব ছেড়ে রেখে কবর দেশের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। ওগো আমার ভাইরা, এই জন্য শিল্পী বলেছেন রূপের বড়াই করো না, এই রূপ সৌন্দর্য চিরদিন থাকবে না। একদিন আয়নার সামনে তাকালে নিজের চেহারা পুরানো অ্যালবাম থেকে ছবিটা দেখবেন, আর আয়নার সামনে নিজের চেহারাটা দেখবেন, নিজের কষ্ট হবে না? হবে না? নিজের কষ্ট হবে। আহারে কত সুন্দর লাবণ্যময় চেহারা ছিল, দাড়িগুলো কত সুন্দর কালো কুসকুসা ছিল, চুলগুলো কত সুন্দর ফ্যাশন দিয়ে রাখতাম, চেহারাটা কত সুন্দর ছিল, সব বিকৃতি হয়ে গেল, ভাঁজ পড়ে গেল, দাড়িগুলো পেকে গেল, চুলগুলো সাদা হয়ে গেল, সোজা মানুষটা কুজা হয়ে গেল। এক পর্যায়ে বিছানায় পড়ে থাকলো, কাশি দেয়, হাসি দেয়। আবার পরিবারের আপনজন যারা আছে সহ্য করতে পারে না, কয় বাবা তুমি পান্তা ভাত খাইতে গেলে তোমার কাশি কি বেশি হয় নাকি? বলে না? পান্তা ভাত খাচ্ছে পুত্রবধূ, এসে খুব আদর করে নাকি? ধমক দেয়, পান্তা ভাত খাইতে বসলেই তোমার কাশি শুরু হয়, তুমি কি ইচ্ছা করে কাশো নাকি? এরকম বলে না? দেখবেন যে যেখানে খুব চান যে এখানে যেন কোনো শব্দ হয় না, সেখানেই শব্দটা বেশি হয়। উজু করে আসার পরে বায়ু বাতাসটা বেশি লাগে, কথা কয় না। এই সত্য বলছি না মিথ্যে বলছি? তারপরে নামাজে দাঁড়াইলে মনে করেন সবাই নিশ্চুপ কোরআন তেলাওয়াত হচ্ছে, কাশিটা খুব চেপে রেখেছেন, ওই সময় শুরু হয়েছে, তা হয়েছে, আর কাশির শেষ নেই। এরকম হয় না ভাই? মুসিবতের সময় দেখা যায় যে ওই মুসিবতটা আরো বেশি হয়। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে বলি, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, এই গ্রামে কবর আছে না নাই? এই কবরে যারা ছিল, তারা কবরের উপরে আজকে আমরা যেমন তেমন ছিল না।
তারাও কবরের উপরে একদিন ছিল, আমাদের মতো দোকানে বসেছে, চা খেয়েছে, সিগারেট টেনেছে, বিড়ি খেয়েছে, কত ঘুরে বেরিয়েছে, কত মানুষের সাথে আড্ডা দিয়েছে। তাদেরকে যখন বলা হয়েছে আসো মসজিদের দিকে, আসে নাই। যখন বলা হয়েছে আসো নামাজের দিকে, আসে নাই। যখন বলা হয়েছে আসো মাহফিলের দিকে, আসে নাই। যখন বলা হয়েছে দাড়িটা রাখো, রাখে নাই। যখন বলা হয়েছে সুন্নতি লেবাসটা ধারণ করো, করে নাই। এই মানুষগুলো কোনোদিনও মরে নাই। হ্যাঁ, মরেছে কিনা? এই মানুষগুলো মারা গিয়েছে, কবর দেশের বাসিন্দা হয়ে আছে। কেউ বা চিন্তা করেছিল এই বছরের মাহফিলে আমি বসবো না, আগামী বছর যদি মাহফিল হয় আমি সেই মাহফিলে বসবো, আগামী বছর আর ফাঁকি দেব না। কিন্তু আগামী বছর এসেছে, মাহফিলও হয়েছি, ওই মানুষটার জীবনে আগামী বছর আর ফিরে আসে না, এমন আছে না নাই? রোজার মাস যদি আসে, অনেকেই রোজা রাখে না। যদি বলা হয় কই এইবার রাখছি না, ঠিক আছে আমি বছর থেকে রাখবো, এরকম বলে না? আগামী বছর থেকে নামাজের জন্য যদি ডাকেন, বলবে দেখো আমি নামাজ আজকে পড়ি নাই, ঠিক আছে আগামী শুক্রবার থেকে শুরু করব। কিন্তু আগামী শুক্রবার যে জীবনে আসবে এর কোনো গ্যারান্টি আছে নাকি? এর কোনো নিশ্চয়তা নাই। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবীরা, তোমরা মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো বলো দেখি। একজন ব্যক্তি বললেন, আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মৃত্যুকে চিন্তা করি। আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামী কালকের ফজর আমার কপালে আর নাও জুটতে। আল্লাহর নবী বললেন, তুমি তো বড্ড দুনিয়াদার, তোমার দুনিয়ার চিন্তা অনেক বেশি, তোমার সাথে আমার চিন্তা মিলল না। আরেকজন বলো দেখি, আরেকজন দাঁড়িয়ে গেল, ওগো নবী আমি চিন্তা করি আমার আজকে আসরের নামাজ আদায় হয়েছে, আমার কপালে আর মাগরিবের নামাজ নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তোমারটাও হয় নাই, তুমিও দুনিয়াদার। তারপরে আরেকজন দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চিন্তা করি আমি আজকে মাগরিবের নামাজ, ফরজ নামাজ আদায় করেছি 3 রাকাত, আমার কপালে আর সুন্নাত নামাজ নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমিও তো দুনিয়াদার। ওগো আমার সাহাবীরা, তোমরা এমন চিন্তা কেন করো না? তোমরা ডান দিকে সালাম ফিরিয়েছো, আর আল্লাহ যদি না চায় বাম দিকে সালাম ফিরানোর সুযোগ আর নাও হতে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন, অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছে, আমার ওই মানুষটার সন্তানেরা যায় ইমাম সাহেবের কাছে, বলে হুজুর দোয়া করে দেন আব্বা যেন মারা যায়, আব্বাকে যেন আল্লাহ তুলে নেয়, তার কষ্ট তো আর সহ্য হয় না, পড়ে আছে, কিছুই খাইতে পারে না, হা করে আছে, কিছু ফলের রস গালের মধ্যে দেওয়া হয়, এদিকটা মরে গেছে এদিকটা বেঁচে আছে, এমন বলে না? হুজুর একটু সূরা ইয়াসিন পড়েন যেন মৃত্যু যন্ত্রণাটা সহজ হয়ে যায়, যেন মালাকুল মাউত এসে জানটা নিয়ে চলে যায়, এই কথাগুলো বলে। আবার অপর দিকে দেখা যায় হঠাৎ করে ছেলে গিয়েছিল বাজার করার জন্যে, ট্রাক এসে একটা চাপা দিয়ে চলে গেছে, হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় হয়। ঘটনা বাড়িতে বাবা অসুস্থ অথবা দাদা অসুস্থ, দাদি অসুস্থ, মারা গেলে বরং বোঝা কমে যায়। কিন্তু যেই ছেলেটা বেঁচে থাকা দরকার, আল্লাহর কাছে কোনো বয়স নাই, হায়াত যতটুকু দিয়েছিল এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, চলে গেল। কবির বিন সামাদ বুড়ো হবে, তার কোনো গ্যারান্টি আছে নাকি? আগামী বছর আবার আসবো, এর কোনো গ্যারান্টি আছে নাকি? যদি না থাকে, এই অঞ্চলের মানুষ যারা এখনো বাড়িতে রয়েছেন, মাহফিলে আসার সৌভাগ্য যাদের হয় নাই, তাদেরকে প্রথমেই বলতে চাই, একটু চিন্তা করেন, ভাবেন জীবনে কত গুনাহ করেছেন, কত অপরাধ করেছেন, কত অপরাধের অপরাধী। আমাদের জীবনে এমন অনেকের অনেক গুনাহ আছে, যেই গুনাহ মা যদি জানতো কোনোদিন আমাদের ভাত রান্না করে খাওয়াতো না, এমন গুনাহ আছে না নাই? বাবা যদি জানতো বাড়িতে ঢুকতে দিত না, বাবা বলতো বেরিয়ে যাও কুলাঙ্গার, তোমার মতো সন্তান আমি দেখতে চাই না, আমি তোমার মতো সন্তান প্রত্যাশা করি নাই। যদি বন্ধুরা জানতো, বলতো দোস্ত তুমি এত খারাপ, আহারে তোমার সাথে সম্পর্ক করা যাবে না। গ্রামের মানুষ যদি জানতো, মসজিদে উঠতে দিত না। কবির বিন সামাদের চরিত্র কেমন, কবির বিন সামাদের গুনাহ কেমন আছে, অনেক গোপন গুনাহ এমন থাকতে পারে যেটা আপনাদের সামনে প্রকাশ হয়ে গেলে আমার মুখের কথা শুনতেন
কথা কয় না, শুনতেন? এরকম গুনাহ আছে না নাই? এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি স্ত্রী জানতো বাড়ি ছেড়ে চলে যেত। আহারে, তোমাকে আমি এত বিশ্বাস করি আর তুমি এমন খারাপ, এত নিকৃষ্ট, আমি কোনোদিনও ভাবি নাই, কল্পনা করি নাই তোমার চরিত্র এত খারাপ, তোমার সাথে সংসার করব না। আবার নারীরা যারা আছে ওদের এমন অনেক গোপন গুনাহ আছে যা স্বামী জানে না, স্বামী জানলে সংসার টিকতো। আছে না নাই? এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না। জানেন কে? দিনের আলোতে গুনাহ করলাম, রাতের অন্ধকারে গুনাহ করলাম, ছাদের নিচে গুনাহ করলাম, ফাঁকা মাঠে গুনাহ করলাম, জঙ্গলে গুনাহ করলাম, বিদেশে গুনাহ করলাম, দেশে গুনাহ করলাম। পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহর চোখ তো ফাঁকি দিতে পারি নাই। সেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা দিন। এখানে যদি বসেন, আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত তো বর্ষণ হবে। বিশ্বনবী বলেছেন যদি কেউ জান্নাতের বাগানে বসে যায়, রিয়াজুল জান্নাত, এখানে যতক্ষণ বসে থাকবে আমল নামা থেকে সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সগীরা গুনাহগুলো ঝরে যাবে আর সওয়াবের খাতা ভারী হতে থাকবে। ওগো আমার ভাইরা, অথচ এই ভালো জায়গাগুলো আমরা চিনি না। এই দুনিয়ার জান্নাতের বাগানে বসার সৌভাগ্য আমাদের হয় না। যার দুনিয়ার জান্নাতের বাগানে বসার সৌভাগ্য হয় না, সেই ব্যক্তি কেমন করে পরকালে ওই বড় জান্নাতে যাবে এটা নিয়ে টেনশন করি তো আমার মাথায় টাক পড়ে যাচ্ছে। বুঝলেন? একজন প্রাইমারি স্কুলে পড়ে নাই, প্রাইমারি স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে গেছে, নেবে নাকি? শিক্ষক বলবে তোমার পিএসসির সার্টিফিকেট আনো, তারপরে তোমারে ভর্তি করব। না, নিবে না। আবার 6ষ্ঠ শ্রেণী থেকে যে এসসি দেয় নাই, 8ম শ্রেণীতে ও যদি 9ম শ্রেণীতে ভর্তি হতে চায় নেবে না। আবার কেউ এসএসসি দেয় নাই, এ যদি কলেজে ভর্তি হতে চায় নেবে নাকি? না, নেবে না। যদি কেউ ইন্টার দেয় নাই, সে যদি মাস্টার্সে ভর্তি হতে চায়, অনার্সে ভর্তি হতে চায়, নিবে নাকি? আবার অনার্স দেয় নাই, মাস্টার্সে ভর্তি হতে চায়, না, নিবে না। এই দুনিয়ার জান্নাতে যদি আপনি ঢুকতে না পারেন গো, তাইলে পরকালে কেমন করে ওই জান্নাতে যাবেন? আমার আল্লাহ বলবে দুনিয়ার জান্নাতে তো ঢোকো নাই, এই বড় জান্নাতেও তোমার ঢুকার কোনো দরকার। কইতে পারে না? পারে না? দুনিয়ার জান্নাতটা ভাল লাগে না, এই ঘর ভাল লাগে না, মসজিদ ভাল লাগে না, মাদ্রাসা ভাল লাগে না, রবিবার ভাল লাগে না, শুক্রবার ভাল লাগে না, এরকম একটা কি গান আছে না, কিছু ভাল লাগে না। তা ভাল লাগে কি? এই ডাকো ভাল লাগে মানসির বেড়া ভাঙা, ভাল লাগে পরকিয়া, ভাল লাগে ধর্ষণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্ত্রীকে ধর্ষণ করেছে, স্বামীকে বেঁধে রেখে 6 জনে। বলেন না আউযুবিল্লাহ। এইগুলো ভাল লাগে নাকি? এগুলো ভাল লাগে? এইগুলো ভালো লাগানো যাবে? এইগুলো ভালো লাগানো যাবে না। আমাদের ভালো লাগাতে হবে ইসলাম, ভালো লাগাতে হবে কোরআন, ভালো লাগাতে হবে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমাদের মুখে দাড়ি, অন্য মানুষের চুলকা, এরকম আছে না নাই? পাঞ্জাবি কয় হুজুর, পাঞ্জাবি এত লম্বা জুব্বা বানাইছেন, বাংলাদেশে তো কাপড়ের সংকট পড়ে যাবে। কেন? কয় বাংলাদেশ তো আপনারাই বেকায়দা ফকির বানাই ফেলছেন, এক একজনের পাঞ্জাবি দিয়ে 4টে 5টা করে জামা হবে, আর তাই বানাইছেন। দেখেন এক একজন পাঞ্জাবি 4টে 5টা জামা হবে না, দেখা যাচ্ছে। আমি বললাম কথা সত্য, এক একজনের পাঞ্জাবিতে 4-5টা জামা হবে, কথা ঠিক। কিন্তু তোমাদের নায়িকারা যে ছোট ছোট জামা পরে, ওই কাপড়গুলো আমরা এখন কিনে কেটেতে ওইটা গ্যাপটা পূরণ করে দিচ্ছি, ঠিক না বেঠিক? তোমাদের নায়িকারা যে ছোট ছোট কাপড় পরে, ওই কাপড়গুলো কানে যাবে, ওই কাপড় তো দেরি পড়ে যেত, এই জন্য আমরা লম্বা বানাইছি নাকি? কথা ঠিক আছে বাজান? কাপড় এত ছোট করতেছে, করতে করতে এমন একটা অবস্থা, আগে ছিল 3 পিস, হইল 2 পিস, তারপরে হইল 1 পিস, আবার না জানি কবে বলে নো পিস হয়ে যাবে, এরকম অবস্থা চলে আসছে। বলে আগে উড়না ব্যবহার করত, খুব সুন্দর করে ঢেকে ঢুকে মাথায় কাপড় দিত, এখন সেটা মাথা থেকে ফেলায় গলার পরে পেঁয়াজ দিয়ে 2 পাশে দিয়ে দিত।
সত্য বলছি না মিথ্যা? এরপরে দুই পাশতে উঠে গেল, এক পাশ কনে হারাই গেল, একটা প্যাচ দিয়ে একটা পিছনে একটা সামনে, উমা এই করতে করতে দুইটাই শেষ। এখন আর উন্নাই পরে না, আছে না নাই? উন্নাই নাই, উন্না নাই নাই। এরপরে আমাকে শার্ট দখল করলো, আমাদের প্যান্ট দখল করলো, আমরা কিছুই বলিনি। আমাদের বেল মাজায় দেয়, তাও কিছু বলিনি। ওরা এই দখল করতে করতে চুলের কাটিংও বানাইলো, তাও কিছু বলিনি। এখন আবার বলতেছে আমরা মেয়ে কিন্তু মনে মনে ছেলে হয়ে যাব, মানে আমাকে সব অধিকার ছাড়তে হবে। কথা কয় না? সত্য না মিথ্যা? বলছে মানে দেখেন এক এক করে নিয়েছে। প্রথমে আস্তে করি জামা ছোট করতে করতে শার্ট গায়ে দোয়া ধরলো, প্যান্ট পরা ধরলো, বেল মারা ধরলো, ঘড়ি আমরা ডাইন হাতে দিতাম, ওরা আবার ডাইন হাতে দোয়া ধরিছে। আমরা টাকনুর উপরে কাপড় পরি, ওরা এখন টাকনুর উপরে কাপড়। দেখেন মেয়েদের টাকনুর উপরে কাপড় আছে না? ওদের টাকনুর উপরে, আমাদের নেই। আমরা তো এত পর্দা করি যে প্যান্ট পরি, আবার মোজা পাই দিই, যদি পার কালার দেখি ভালো, এই জন্য মোজা পাই দিয়ে শু পরি, আবার শু যেন খুলিয়ে না যায় কোনোভাবে। আচ্ছা করি কইছি দড়ি বাঁধি, দড়ি বেঁধে এই যে প্যান্ট পরি, আবার এই শার্ট এই প্যান্টের মধ্যে ঢুকোই দিই যে প্যান্ট দেখা যাবে, এত সোজা না। ঢুকোই দিয়েও বিশ্বাস হয় না যে যদি বেরোয় যায়, এই জন্য আবার বেল দিয়ে কইসিতে খিল মেরি থুয়ে দিই। ঠিক না বে ঠিক? গলাতে দেখি বল ভাই কেন আবার টাইম এই যে আরে বাবা কইসিতে করে থুয়ে দিই যে দেখতে দেবো না। কথা সত্য না মিথ্যা? আমাকে যেন না দেখি ফেলে, এত বান্দা সান্দা করি। এখন ওরা সব এক এক করে সব আমাকে তা দখল করে নেওয়া শেষ। বাকি ছিল যে আমরা ছেলে ওরা মেয়ে, এখন কয় না আমরা মেয়ে মনে মনে ছেলে, মানে আমাদের এখন ছেলেও ছেড়ে দিতে হবে। সত্য বললাম না মিথ্যা বললাম? ফুলজানা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিরাট ইসলামী জলসার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব, মাশাআল্লাহ, কেমন আছেন? আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, জাতীয় সংসদ সদস্য পাবনা ৩। ব্যস্ততার জন্য হয়তোবা উনি আসতে পারেননি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, চেয়ারম্যান ফুলজানা ইউনিয়ন পরিষদ, উনিও হয়তো ব্যস্ততার জন্য আসতে পারবেন বলে মনে হয় না, কারণ ওনাদের ব্যস্ততা অনেক বেশি, বিচার আচার করে বেড়াতে হয় চারিদিকে। আলোচনা করেছেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ হাফিজুল্লাহ সাহেব। আমার আগে আলোচনা করছিলেন আমাদের অঞ্চলে পিতৃনিবাস মাতৃনিবাস, আমাদের অঞ্চলে মহেশপুর, ঝিনেদা মহেশপুরে পিতৃনিবাস, মাতৃনিবাস এখানে, মাতৃনিবাস এখানে, পিতৃনিবাস ওখানে। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আমাকে দাদা বলছিলেন, আমি ওনার নাতি হইলাম। আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, সুপার খতবাড়ি দাখিল মাদ্রাসা ও খতিব হযরত জামে মসজিদ। এছাড়া সার্বিক সহযোগিতায় রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জনাব মোহাম্মদ ফজলুর রহমান, আমন্ত্রণে মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে মাহফিল পরিচালনা করছেন জনাব মোহাম্মদ আজিজুল হক, আমার সাথে যোগাযোগ রেখেছেন এবং আমাকে দাওয়াতে ভূমিকা রেখেছেন আমাদের হেলাল ভাই। হেলাল মাইক সার্ভিস, ভালো সার্ভিস দিচ্ছেন। হেলাল ভাই প্রথমে ফোন করেছিলেন, আলহামদুলিল্লাহ। এছাড়াও মঞ্চে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন যাদের জুতা জোড়াটা আমি সোজা করে দিতে পারলে নিজের ভালো লাগতো। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, এমন অনেকেই আছেন যারা তাহাজ্জুদ গুজারি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বান্দা, আল্লাহর কাছে মুখলেস বান্দা। পর্দার অন্তরালে মা এবং বোনেরা, রত্নাগর্ভা, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আবার আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায়ে কার্পণ্য করা যাবে? করা যাবে না। কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। যদি শুধু একটা বলি যে মাথায় যে চুল আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো স্ত্রী তার স্বামীর মাথা, চেহারা মোবারক সুন্দর করে মায়া করে মহব্বত করে হাত বুলিয়ে দেয়, ওই স্বামীর মাথায় যত চুল আছে সেই চুল পরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এইটা শোনার পরে আমাদের টাকলা মুরাদের বউ সিরকুট দিয়েছে, তাহলে আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? এই কথাটা কেন বললাম? চুল যার নাই, দেখেন মাথায় টাকলা মাথায় হাত বুলাইলে চুল পরিমাণ সওয়াব দেওয়া হবে, তাইলে ওর তো মাথায় চুল নেই, তাহলে কি সওয়াব পাওয়া যাবে? পাবে, হয়তো একটু অল্প পাবে। কি পাবে? অল্প পাবে। এই জন্য এই যে চুল, আমার অনেক যুবক আছে কুত্তা কাটিং দেয়, আছে না? ঘোড়া কাটিং, তারপরে উল্লুক কাটিং, ভাল্লুক কাটিং, আছে না নাই? ঘোড়ার মতো কালার করি, ঘোড়ার লেজের মতো সিস্টেম করি রেখে দেয়, আর মাঝে মাঝে খালি ঝাড়া মারে।
কোনো কারণ ছাড়াই খালি মির্গের রুগীর মতো এরকম আছে না? এই যে ঝাড়া তুমি মারো, আল্লাহ যদি চুলটা না দিত তাইলে এই ঝাড়া তুমি মারতে পারতে। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বে ঠিক? এই জিহ্বায় যে স্বাদ নিতে দিল। আজকে যখন আসতেছি স্ত্রী বলতেছে কোথায় মাহফিল? পাবনায়। কয় পাবনায় যে শুকনা মিষ্টি পাওয়া যায় ওটা নিয়ে আসবা। ও শুকনা মিষ্টি পাবনার মিষ্টি কিভাবে চিনলো? জীবনে তো আমার বউ পাবনায় আসে না, তাহলে চিনলো কিভাবে? পাবনা থেকে আমার এক ভক্ত গিয়েছিল একদিন, ওই শুকনা মিষ্টি কিছু নিয়ে গিয়েছিল। এখন ওই যে খাইছে ওই স্বাদটা পেয়ে গেছে, আজকে আসার সময় বলতেছে যে ওই শুকনা মিষ্টি কিনে আনবা। তো মাহফিল হোক আর না হোক আমি আগে মিষ্টি কিনে তারপরে আইছি, কারণ ঘর তো ঠিক রাখা লাগবে। ওইটা ঠিক না রাখলি সব জায়গায় তেস মারা শেষ। ঠিক না বেঠে? দেখলাম মাহফিল হোক আর না হোক আগে বউ বইলেছে এ কাজটা সেরে নি। বোর কথা শোনা লাগবে না? লাগবে না? একবার এক রাজা বলছে কি যে বোর কথা যারা শোন তারা এক পাশে যাও, আর বোর কথা যারা শোনো না তারা এক পাশে যাও। তো সবাই বুদ্ধি করে এই হিসেব করে দেখলো যে না আমি বোর কথা শুনি, আমি বোর কথা শুনি, সবাই এক পাশে চলে গেছে। যারা শোনে তারা সবাই এক পাশে চলে গেছে, আর একজন ব্যক্তি ফাঁকা এক পাশে দাঁড়ায় রয়েছে। রাজা বলছে তাও যাক ভালো যে এই পাবনায় অন্তত একজন পাইলাম যে বোর কথা শোনে না। তা বলছে না রাজা মহাশয় ঘটনা ওইটা না। কয় ঘটনা কি? কয় ঘটনা হলো আমার বউ বলে দিয়েছে যে পাশে বেশি লোক দাঁড়াবে ও পাশে তুমি মোট দাঁড়াবা না। তার মানে এইটা আরো বেশি না, আমলের পরে আছে। তো এখন আমিও আগে দেখলাম যে মিষ্টি কিনে গাড়ির মধ্যে ভরে রাখি, তারপরে যা হয় হবে না, কারণ রাত্রি আসার সময় দোকান খোলা নাও পাতি পারি, আবার সকালে যদি না নিয়ে যাই তাহলে আবার কোন ঝামেলা কোন যুদ্ধ বিগ্রহ বেঁধে যায়। ইরান ইরাক যুদ্ধ বাদে কিনা বলা যায় না, ঘরের কথা পরের কব না। হ্যাঁ ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে, ওই জায়গাটা ঠিক রাখবেন, মনে থাকবে ইনশাল্লাহ। আবার নারীদেরও স্বামীর জায়গাটা ঠিক রাখতে হবে, স্বামীরা যেন কষ্ট না পায়, স্বামীরা যেন ব্যথা না পায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। তো এই কথা কেন বললাম? জিহ্বায় যে স্বাদটা আল্লাহ দিয়েছেন এই স্বাদটা আছে বলেই পাবনার মিষ্টিটা খুঁজেছে। যদি স্বাদ না থাকতো, জিহ্বাটা যদি না থাকতো, তাইলে পাবনার মিষ্টি খাইলেও যেমন লাগতো, যশোরের মিষ্টি খাইলেও তেমন লাগতো, পায়খানা ঘরের গু খাইলেও তেমন লাগতো। ঠিক না বে ঠিক? জিহ্বা আছে বলে বিভিন্ন জিনিসের স্বাদ বিভিন্ন রকম, প্রতিটা জিনিসের দাম হয়েছে। আঙুরের দাম একরকম, ড্রাগনের দাম আর এক রকম, কমলার দাম আর এক রকম, পানির দাম আর এক রকম। প্রতিটা জিনিসের স্বাদ বুঝে দাম আছে না নাই? এই জিহ্বাটা আছে বলেই ওইগুলো এত দামি। জিহ্বা না থাকলে ওইগুলোর কোনো দাম ছিল? কান দুটো চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়ে
দিয়েছেন রাসূল আমরা সবাই জানি, সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না, তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আলহামদুলিল্লাহ বলা যাবে না? এত কার্পণ্য করবেন আপনারা? জবানটা দিয়েছেন কে? যে আল্লাহ জবান দিলেন, কথা বলার শক্তি দিলেন, সেই আল্লাহর জন্য একটু শুকরিয়া আদায় করে সবাই আবার জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হইলে কোনো ক্ষতি নাই, বরং আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, আর তোমরা আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হইও। আল্লাহর প্রতি যে কৃতজ্ঞ থাকে, আল্লাহকে যে ভালোবাসে, আল্লাহকে যে অভিভাবক হিসাবে মেনে নেয়, এর চেয়ে ভাগ্যবান, এর চেয়ে ভাগ্যবান, এর চেয়ে ভাগ্যবান আর কেউ হতে পারে? আর যে আল্লাহকে অভিভাবক হিসেবে মানে নাই, আল্লাহকে অভিভাবক হিসেবে নেই নাই, তার মতো হতভাগা দুর্ভাগা আর কেউ হইতে। আজকে আসার পথে আমি এক দোকানে গেলাম, বললাম যে ভাই ঋণ তো রাখি না, আপনি বললেন যে একটা বিল বাকি আছে। একটা বিষয় খেয়াল করবেন, কোনো দোকানে যদি লেনদেন করেন হঠাৎ করে দেখবেন যে বাকি নিয়েছেন 300 টাকা, ওর ওখানে 700 টাকা লিখে বসে আছে। আপনাদের পাবনায় না থাকতে পারে, কিন্তু আমাদের ওইদিকে। আমার বাবা মারা যাওয়ার পরে আমাকে বলল যে, তখন তো আমি ছোট, 14 বছর বয়স, বলল যে একটু দাঁড়িয়ে বলো, প্রথম জানাজার সময় বাজারের উপরে দাঁড়িয়ে বলো যে যারা আমার আব্বার কাছে টাকা পাবেন তারা আমাকে বলবেন, আমি দিনা শোধ করে দেবো, বা আমাদেরকে বলবেন আমরা দিনা শোধ করে দেবো। আমি এটা বলাতে বাজারের যত দোকান ছিল একটাও হালখাতার কার্ড দিতে বাকি দেয় না, বাকি করে না, সবাই দেশে। আমার মা জমি বিক্রি করে নিয়ে বাজারের এ মাথা থেকে ও মাথা ঋণ শোধ করেছে, কিন্তু জমি বিক্রি করার টাকা শেষ, তার ঋণ শোধ হয় না। এখন আমি বুঝি যে বাবা এতদিন ছিলেন না, কারণ আমি লেনদেন করলেই দেখি হঠাৎ করে বাড়ি হালখাতার কার্ড নিয়ে যাই, কই ভাই খাতা মিলান তো, কোনে বাকি দেখান তো, কই ভাই একটা বাকি, মানে কি এর বাকি ছিল আপনি আমার বুঝাই দেন, আপনি কার্ড একটা বাড়ি দিয়ে বসলেন। আপনাদের দিকে এটা করে না? আমাদের দিকে দু একজন আছে খাটাস ক্লাসের, এই কাজগুলো করে। এই যে বাকি, এই লেনদেন, এই যে ফাঁকি, এইগুলো করা যাবে না। তো আমি এই কথা যে জন্য বলছিলাম যে অভিভাবক হিসাবে আল্লাহকে যদি পেয়ে যান, আল্লাহকে যদি অভিভাবক মেনে নেন, এর থেকে বড় আপনি আপনার মতো ভাগ্যবান আর কেউ নেই। আর আল্লাহকে যদি অভিভাবক না নেন তাহলে আপনি হয়ে যাবেন হতভাগা দুর্ভাগা। আল্লাহর কাছে আমি চাইতাম, ও এই কথা উদাহরণ দিচ্ছিলাম এই জন্যে যে উনি বলতেছে ভাই টাকা হয়েছে তো এই জন্যে এত কথা বলেন, কইলাম টাকা হয় নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, আল্লাহ তুমি আমাকে একটা ঋণ মুক্ত জীবন দাও। আল্লাহ আমার ফরিয়াদ শুনেছেন, আমাকে ঋণ মুক্ত জীবন দান করেছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবেন দিব, আল্লাহর কাছে চাইবেন না দিবেন। আল্লাহর কাছে চাওয়ার মতো চান, দিয়ে দিবে। ঋণগ্রস্ত আছেন, রোগগ্রস্ত আছেন, অভাবগ্রস্ত আছেন, কন্যাদায়গ্রস্ত আছেন, সংসারে শান্তি নাই, স্ত্রীর সাথে মনোমালিন্য, সন্তান কথা শোনে না, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাতে দুটি হাত তুলে দেন আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেছেন ফেরেশতাদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানের দিকে আসেন, তারপরে দুনিয়ার দিকে তাকান আর গভীর রাতে দেখেন কোন মানুষেরা কাঁদে, কোন মানুষেরা সিজদায়, কোন মানুষেরা মুনাজাতে। আল্লাহ রাব্বুল আলামিন দেখার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওগো ফেরেশতারা দেখো, দুনিয়ার সব মানুষ যখন ঘুমানো, কিছু মানুষ এখনো জেগে আছে, তারা কেউ বা সিজদায়, কেউ বা রুকুতে, কেউ বা মুনাজাতে, কেউ বা চোখের পানি ফেলে। কারণটা কি? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি আমাদের থেকে বেশি জানেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো ফেরেশতারা, আমি তোমাদের কাছে শুনতে চাই। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, ওই বান্দাগুলো কেউ ঋণগ্রস্ত আছে, কেউ অভাবগ্রস্ত আছে, কেউ রোগগ্রস্ত আছে, কেউ কন্যাদায়গ্রস্ত আছে, কেউ পাপ করেছে, কেউ গুনাহ করেছে, কেউ জেনা করেছে, কেউ ব্যভিচার করেছে, তাই তোমার কাছে কাঁদাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা কি আমাকে কখনো দেখেছে নাকি না দেখে নাই? আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই? আমার পুলসিরাত দেখেছে না দেখে নাই? মৃত্যু পরবর্তী জীবন কি দেখেছে না দেখে নাই? তাইলে কেন আমাকে আমার কাছে কান্নাকাটি করে? আল্লাহর ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, তোমার নবীর কথা শুনে, তোমার কোরআনের বাণী পড়ে, তোমার রাসূলের হাদিস থেকে জেনে ওই মানুষগুলো তোমার কাছে ধর্ণা দেয়, তোমার কাছে কাঁদাকাটি করে। আল্লাহ বলেন, ওগো ফেরেশতারা, তোরা সাক্ষী থেকে যা, যারা আমাকে দেখে নাই, আমার শক্তি সামর্থ্য, আমার পরকাল, জান্নাত জাহান্নাম কোনো কিছু দেখে নাই, তারপরেও যারা আমাকে বিশ্বাস করে আমার কাছে এই গভীর রাতে কাঁদাকাটি করে, ওদের সকলের চাওয়াগুলো আমি পাওয়া করে দিলাম।